বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই তালিকার শীর্ষে আছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম, যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ হওয়ায় চিকিৎসাধীন আছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ প্রার্থী হচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। ফলে কাকে সামনে রেখে এই নির্বাচনে প্রচারে নামতে যাচ্ছে বিএনপি, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। এর কারণ হলো, একদিকে খালেদা জিয়া অসুস্থ, আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনো চূড়ান্ত করতে পারেননি তিনি বা তার দল, যদিও দলটি বলছে তিনি শীঘ্রই দেশে ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়াকে ৩টি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে তারেক রহমানই নেতৃত্ব দেবেন। আবার কেউ কেউ বলছেন, তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে এবং সে কারণেই বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকেই রেখেছেন ৩টি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দিবেন। নির্বাচনে মাঠে ময়দানে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, আর বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ২০০৮ সালের খালেদা জিয়ার কারাদণ্ডের পর থেকে দলের কার্যক্রম লন্ডন থেকে পরিচালনা করছেন তারেক রহমান। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও তাকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মা ছেলে দুজনই গ্রেফতার হন। পরে জামিন পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। সেখান থেকেই কার্যত দলের সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট খালেদা জিয়া মুক্তির পরও তারেক রহমান দলের প্রধান রাজনৈতিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়া প্রতীকী নেতৃত্বে থাকবেন আর তারেক রহমান নির্বাচনে জয়ী হলে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তবে সবকিছু নির্ভর করছে তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং নির্বাচনের আগে সরাসরি নেতৃত্বে যুক্ত হতে পারবেন কিনা তার ওপর। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।